শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী অবশেষে ধরা পড়লেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মুসলেহ উদ্দিন ছিলেন অন্যতম। মামলা সংক্রান্ত বিভিন্ন নথি অনুযায়ী মোজাফফর হোসেনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম শনাক্ত করেন। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাব তার কাছে। ইমদাদ, আপনি সঠিকই বলেছেন। এই বিষয়ে আসলে যে বিষয়টি এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পরে মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে গত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যিনি অন্যতম ঘাতক অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি গুলি করেছিলেন এবং প্রথম শনাক্ত করেছিলেন তিনি ছিলেন এই মেজর মোজাফফর, এবং পরবর্তীতে আরও যারা ছিলেন তারাও সেই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। তো এই যে মেজর মোজাফফরের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে তৎকালীন যে জিওসি ছিলেন মঞ্জুর, তার কাছে ফোন দিয়ে তিনি কিন্তু জানিয়েছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তো এ নিয়ে আসলে কোনো দ্বিধার কোনো সুযোগ নেই যে মোজাফফর তিনি আসলে অন্যতম একজন হত্যাকারী। তাকে দীর্ঘ সময় ধরেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছিলেন, এবং গত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে তেজগাঁও বিভাগের একটি চৌকস দল তাকে বনানী DOHS এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি কিন্তু দীর্ঘ সময় পলাতক ছিলেন এবং নাম পরিচয় পাল্টে আত্মগোপনে থেকেই তিনি চলাফেরা করছিলেন। অর্থাৎ তিনি যে মেজর মোজাফফর তার খুব কাছের লোকজন ছাড়া আসলে অধিকাংশ মানুষই সেটা জানতেন না। তো এটা আসলে অন্যতম একটি সাফল্যই বলা চলে যে এত বছর পরে এভাবে পলাতক থাকার পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবং তারপরে যেহেতু এটি সেনাবাহিনীর একটি অন্যতম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, যার প্রেক্ষিতে আইনানুগ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন। যদিও কিছু সময় আগে আমরা দেখেছি সেনাবাহিনীর দুটি গাড়ি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রবেশ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বা কিভাবে তার বিষয়ে তথ্য পাওয়া আছে, এ বিষয়ে যে তথ্যগত সহযোগিতা সেটির জন্যই হয়তো সেনাবাহিনীর তরফ থেকে তাদের দুটি টিম এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রবেশ করেছে। তো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে তারাও হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন, তখন আমরা অবশ্যই তা দর্শকদের জানিয়ে দিব। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সহকর্মী আতাউর কাউসার যোগ দিয়েছিলেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে।